হুব্বে সুন্নত দাবে বর হুব্বে রাসূল হুব্বে সুন্নত দাবে বর হুব্বে রাসূল মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল রঙ্গ সুন্নত রঙ্গ ইজদামি পাওয়াত সিবগাতুল্লাহ নকশে কুরআমি পাওয়াত সিবগাতুল্লাহ নকশে কুরআমি পাওয়াত রঙ্গ সিদক রঙ্গ তাকওয়া ওয়া ইয়াকি রঙ্গ সিদক রঙ্গ তাকওয়া ওয়া ইয়াকি তাআবদ বাকি বুদ বর আবিদি তাআবদ বাকি বুদ বর আবিদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি নবীর একটা সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি আখিরি জামানায় এই ফিতনা ফাসাদের সময়ে আমি নবীর একটা সুন্নতকে যেই ব্যক্তি আঁকড়ে ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নতকে এভাবে আঁকড়ে ধরার কারণে আল্লাহ পাক 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ ওই সুন্নতধারী ব্যক্তির আমলনামায় দান করে দে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির واليوم الآخر وذكر الله كثيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله সবাই পড়েন লা ইলাহা সাউন্ড বাড়ানো লাগবে এটা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুজুদ, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে শুক্রবারে সবার আগের কাতারে হাজিরা দেওয়ার মতো সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে বর্তমান যেই মাসটা আমাদের কাছ থেকে অতিক্রম করছে সেই মাসের নাম হলো সফর মাস। এই সফর মাস প্রায় আমাদের কাছ থেকে বিদায়। সামনে যেহেতু রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি আমার নবী সরকারে দো আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন। সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত সম্পর্কে এবং সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করেছিলেন, এই দুই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার প্রয়োজন মনে করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কিত আলোচনা এক সপ্তাহে আর 2 সপ্তাহে আলোচনা শেষ হয় না, কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সর্বপ্রথমে আমাদের ধারণা রাখার দরকার, জেনে রাখার দরকার নবীজি কেন এসেছিলেন, কিভাবে এসেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি জন্য এই পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ প্রশ্ন করেছিল যে আল্লাহর নবীজির চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কুরআন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র ছিল মহাগ্রন্থ আল কুরআন, অর্থাৎ মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে আল্লাহ পাক চরিত্র সম্পর্কে যেই স্কেল বর্ণনা করেছেন, একটা মানুষের আখলাক চরিত্রের ব্যাপারে যেই স্কেল আল্লাহ পাক কুরআনের মধ্যে বর্ণনা করেছেন, তার সমস্ত কিছুর প্রতিচ্ছবি আল্লাহ পাক আপনি আমার শ্রেষ্ঠ পয়গম্বরের ভিতরে আল্লাহ পাক দান করে দিয়েছিলেন। তাহলে একটা হলো বলা, আরেকটা হলো বাস্তবে মানুষের সামনে উপস্থাপনা করা। আল্লাহ পাক বলেছেন শুধু বলাটা আল্লাহর শেষ নয়, বরঞ্চ আল্লাহ পাক বাস্তবে তার প্রতিচ্ছবিও আল্লাহ পাক আমাদের সামনে উপস্থাপনা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাক কিরকম চরিত্র আপনি আমার পয়গম্বরকে আল্লাহ পাক দান করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই চরিত্র আল্লাহ পাক দান করেছিলেন, সেই চরিত্রের নাম হলো খুলুকে হাসানা। খুলুকে হাসানা কাকে বলে? কেউ একটা আঘাত করেছে, এই আঘাতের বদলা একটা আঘাত করা, এটার নাম হচ্ছে খুলুকে হাসানা, যেটাকে বলা হয় কিসাস। আপনাকে যা করেছে আপনি তার পাল্টা হিসাবে একটু করবেন, এটার নাম খুলুকে হাসানা। দান করেছিলেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 2 নম্বর আরেকটা চরিত্রের নাম হলো খুলুকে কারিমা। এই খুলুকে কারিমা হলো আল্লাহ পাক বাস্তব প্রতিচ্ছবি হিসাবে
আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই চরিত্রটা আল্লাহ দান করেছিলেন। এই চরিত্রের সংজ্ঞা হলো, কেউ কাউকে আঘাত করেছে, পাল্টা তাকে আঘাত না কইরা তাকে মাফ করে দেওয়া। এই মাফ করে দেওয়ার মতন যে চরিত্র আছে, এই চরিত্রটার নাম হলো খুলুকে কারিমা। দুইটা গেল। 3 নাম্বার, সর্বোচ্চ হাই লেভেলের সুন্দর চরিত্র, যেই চরিত্রটাকে বলা হয় খুলুকে আজিমা। কেউ কাউকে আঘাত করেছে, পাল্টা আঘাত না করা, আবার তাকে মাফু কইরা দেওয়া। 3 নাম্বার পর্যায়ে তার হাতটাকে দইরা বলা, ভাই তুমি আমাকে মারার কারণে তোমার হাতের মধ্যে আঘাত পেয়েছো, তুমি আমাকে উল্টা মাফ করে দাও। সুবহানাল্লাহ কইন। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলাম, এই খুলুকে আজিমার প্রতিচ্ছবিটা কি নবীর কাছে ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার এনেছিলেন। নির্ধারিত একটা টাইম ছিল, যেই টাইমের মধ্যে নবীজি পরিশোধ করার কথা। আচ্ছা আপনারা বলেন, টাইমের আগে যদি আমরার কাছে কেউ টাকা চায়, আমরা কি টাকা দেই না বিরক্ত বোধ করি? কারণ টাইম তো এখনো পর্যন্ত আসে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টাকা আনা শেষ, টাইমও ফিক্সড হইয়া গেছে। এই টাইম, নির্ধারিত টাইম আসার অনেক দিন আগেই এই বিধর্মী ব্যক্তি রাসূলের পিছন দিক থেকে আসিয়া গলার মধ্যে রুমাল দিয়া এমন সজোরে আঘাত করেছে, কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, এই টানের সাথে সাথে পয়গম্বরের চেহারা মুবারক লাল হয়ে গেছে। যেই মুহূর্তে লাল হয়ে গেছে, রাসূল পিছন দিকে তাকায়া দেখলেন, যার কাছ থেকে টাকা এনেছেন ওই পাওনাদার রাসূলের গলার মধ্যে আঘাত করেছে। নবীজি বললেন, কি জন্য আঘাত করেছো ভাই? উনি বলল, ওগো পয়গম্বর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ টাকা আমাকে দেওয়ার কথা, টাকা দিলায় না, এই কারণে তোমাকে আমি আঘাত করেছি। আচ্ছা আমরা যদি হইতাম, আবার উল্টা প্রশ্ন করতাম, টাকা দেওয়ার তো ডেট আসে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাতপ্রাপ্ত হওয়ার সাথে সাথে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাত দুইটা এভাবে বইলা রাসূলে পাকের দরবারে দাঁড়িয়ে গেছেন তার বিরুদ্ধে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে উমরের এই অবস্থা দেখে বললেন, উমর সাবধান, আর আগ বাড়বা না। আমি দেনাদার, উনি পাওনাদার। উনি পায় বিদায় আমার সাথে এই আচরণ করেছে, সুতরাং আমার পক্ষপাতিত্ব কইরা তুমি তার সাথে কোনো ধরনের কোনো অসৎ আচরণ এই মুহূর্তে আমি নবীর সামনে তুমি করতে পারবে। রাসূল নিষেধ করে দিলেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও বাইতুল মালে এই পরিমাণ খেজুর তুমি তাকে দিবা, আর তার সাথে তুমি অসৎ আচরণ কেন করলা? একটু বাড়তি খেজুর আমি নবীর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ তাকে তুমি দান করে দিবা। আচ্ছা সাইয়্যিদুনা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর দেওয়ার জন্য গেছেন, এই বস্তার মুখটা খোলার জন্য ওই পাওনাদারকে বলেছেন। এই পাওনাদার একবার বস্তার মুখ খুলতে চায়, আরেকবার আসাদতুহুম ফি আমরিল্লাহি উমরের চেহারার দিকে তাকাইতে চায়। কেননা রাসূল তো তার দরবারে নাই, রাসূল তো তার সামনে নাই। এখন যদি কোনো আঘাত কইরা বসে, হযরত উমর বললেন, ধমক দেয়া বলেন, বস্তার মুখ খুলো। এই পাওনাদার ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি পাওনা নিব পরে, আগে আবার আমাকে রাসূলে পাকের দরবারে একটা বারের জন্য নিয়ে আমাকে সাক্ষাৎ করাইয়া দাও। উমর বললেন, পাওনা নেওয়ার জন্য আসছো, পাওনা নিয়ে যাও, আবার কেন রাসূলের দরবারে তুমি যাইবা? বলে আপনিও সাথে চলেন, কোন কারণে যেতে চাই সেই জায়গার মধ্যে বলবো। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন দাঁড়াইছেন, নবীজি আশ্চর্য হইয়া বললেন, কিরে উমর, তুমি কি এখনো পর্যন্ত তাকে তার পাওনা বুঝিয়ে দেও নাই? খালি হাতে কেন আসছে? এই কথাটা বলার পর ওই ইহুদি ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে বলে, ওগো নবীজি, যেই তারিখটা নির্ধারণ করে আমার কাছ থেকে আপনি ঋণ নিয়েছিলেন, ধার নিয়েছিলেন, এই তারিখটা কিন্তু 100% আমি জানি কোন তারিখে আমি পাওয়ার কথা। কিন্তু তাওরাতের মধ্যে আমি দেখেছি আখিরি জামানার পয়গম্বরের আদর্শ কেমন হবে, আখিরি জামানার পয়গম্বরের চরিত্র কেমন হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সমস্ত চরিত্র আমি নিজের স্বচক্ষে দেখেছি, কিন্তু অন্যায়ভাবে কেউ যদি আঘাত করে তাকে মাফ করে দেওয়া, উল্টা তার কাছে মাফ চাওয়ার মতন চরিত্রটা আমি দেখি নাই। এই কারণে গো আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত পরীক্ষা করার জন্য, স্বচক্ষে দেখার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে এই চেষ্টায় আমি সাকসেস হয়ে গেলাম। আমি যদি পয়গম্বরকে যদি দার হিসাবে কোনো টাকা পয়সা আমি দিয়া দিতে পারি, তাহলে পয়গম্বরের কাছ থেকে এই ইন্টারভিউটা আমি ওই মুহূর্তে নিতে পারি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথে এমন আচরণ করেছি আপনার কোনো দোষের কারণে নয়, পরীক্ষা নেওয়ার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, নিশ্চিতভাবে আমার ভিতরে 100% বিশ্বাস হয়ে গেছে এই জমিনের বুকে আখেরি পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বরের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দান করে দিয়েছেন। সুতরাং পাওনা নেওয়ার আগে এই মুহূর্তে আপনার মুবারক হাতখানা বাড়াইয়া আমার হাতে হাত লাগাইয়া এই মুহূর্তে আমাকে মুসলমান বানায়া দে। তাহলে একটু চিন্তা করে দেখেন, হুলুকে আজিমা কাকে বলে? তাহলে এই হুলুকে আজিমা চরিত্রের দ্বারকার বাহক ছিলেন আপনি আমার পয়গম্বর। তাহলে রাসূলের সিরাত আলোচনা কইরা আমরা কি উদ্দেশ্যে আমরা রাসূলের সিরাত আমরা আলোচনা করতাম, এই উদ্দেশ্যটা তো আমার জানার দরকার। আমরা অনেকে বলি রবিউল আউয়াল মাস আসলে পরে আমরা মিলাদুন নবী পালন করি, মসজিদের মধ্যে বলি যে হুজুর মিলাদ হবে, মিলাদ। আসলে মিলাদটা মানে কি? এটা তো আরবি শব্দ। এই মিলাদটা তো আরবি শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে নবীজির জন্ম, নবীজির জন্ম। তাহলে এই মিলাদ মাহফিল কইরা আমাদের লাভটা কি, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তার নবীকে কিভাবে জমিনের বুকে পাঠিয়েছিলেন, মায়ের গর্ভ থেকে নাই পর্যন্ত, এই ইতিহাসটা আমাদের পরিচর্যা করা। এবং রাসূল এই পৃথিবীতে আসার পর মহান আল্লাহর পক্ষ থেকে যেই দায়িত্ব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এই দায়িত্বর মধ্যে যথাযথ আমল আমার ভিতরে 100% ফিটিং হইল কিনা, এই বিষয়টা আমাদের আলোচনা করা। তাহলে মিলাদ আমরা করলাম, মিলাদ আমরা পড়লাম, মিলাদ আমরা শুনলাম, কিন্তু কোনো ধরনের কোনো ফায়দা হাসিল হইল না। এই মিলাদ কইরা তো আমাদের কোনো লাভ হইল না। কাদির ভাই কই, ভলিউম ডাউন হইল কেন? দেখুন আপনি, সাউন্ড ডাউন হইয়া গেছে, সাউন্ড নাইমা গেছে, নাইমা গেছে। খুতবার পরে যে চাউন আছিল এই চাউন আর মুখ স্পিকারে নাই, আমার শক্তি দিয়ে আওয়াজ দেওয়া লাগতেছে। সাউন্ড ডাউন হয় কেন, এটা আপনি বাইর করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে কি শিক্ষা পেয়েছিলেন, কি অনুপম দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে পেয়েছিলেন। এই সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবী যখন এই হুলুকে আজিমা নামক এই চরিত্র যখন প্রদর্শন করেছেন, আপনারা বলেন সাহাবায়ে কেরাম শিক্ষা হাসিল করেন নাই? তাহলে আমরাও তো নবীর উম্মত, সাহাবায়ে কেরামের মতো আমরাও তো উম্মত। আজকে এই নবীর হুলুকে আজিমা নামক এই চরিত্র, আখলাক চরিত্র যদি আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে যদি 100% ফিটিং হয়ে যাইত, তাহলে সমাজের মধ্যে কোন রাহাজানি, হত্যা মামলা, রাস্তার মধ্যে পড়ে থাকা একটাও সংগঠিত হইতো না। পুরা জান্নাতে যাওয়ার আগে ছোট্ট একটা জান্নাত আমাদের এই দেশটা পরিণত হয়ে যাইত।
কথা ঠিক না বেটি? আমরা তো সামান্য 4 আঙ্গুল পরিমাণ একটু রাস্তা নিয়ে আমরা তাকে আটক করে দেই, সাবধান এই রাস্তায় দিয়ে তুমি যাইতে পারবা না, কারণ 4 আঙ্গুল পরিমাণ এই জায়গার মধ্যে আমি পাই। আচ্ছা আপনারা বলেন, একটা মানুষ যখন মারা যাবে তখন তার 4 আঙ্গুল কি এই 1 আঙ্গুল জায়গাও কি তার কবরের মধ্যে নিয়ে যেতে পারবে? আগে আমরা দেখেছি আমাদের সমাজের মধ্যে অনেক বড় আইল থাকে, যে আইল দিয়ে আমরা সবসময় আসা যাওয়া করছি, মাত্র 5 থেকে 7 বছরের ব্যবধানে এই আইল এখন এই মুহূর্তে 4 আঙ্গুল না। তাহলে এই আইলটা কে কাইটা নিল? রাস্তার মধ্যে চলাফেরা করতে যাইয়া কে এমন বিপত্তি ঘটাইল? যে মালিক আছে সেই। তাহলে এই সামান্য কিছু পরিমাণ রাস্তার জায়গা একটা মানুষের আসা যাওয়ার জন্য আমরা ছাড়তে পারি না। শ্রেষ্ঠ পয়গম্বরের মিলাদ মাহফিল কইরা আমাদের মধ্যে ফায়দাটা হইল কি? মাফ কইরা দিমু তো দূরের কথা, আরেকটা মানুষকে যাওয়ার মতন তার হকটা পর্যন্ত আমরা দিতেছি না, হক থেকে আমরা বঞ্চিত করতেছি। সুতরাং আল্লাহর তরফ থেকে গজব আসবে না আমাদের উপরে, রহমত আসবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, যেই শ্রেষ্ঠ পয়গম্বরকে আমি আল্লাহ তোমাদেরকে সিরাতের মুস্তাকিম রাস্তা দেখানোর জন্য পাঠিয়েছিলাম, রব্বুল আলামিন বলেন এই রাসূলের কাছে আমি আল্লাহ এমন একটা চরিত্র আমি আল্লাহ দান করে দিছি, যে রাসূলের এই চরিত্রটাকে যদি পৃথিবীর বুকের আমার কোনো মায়ার বান্দা বান্দিরা যদি তার এই বডির মধ্যে ধারণ করতে পারে, তার চরিত্রের সাথে যদি মিলাইতে পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তাকে জান্নাতীদের নামের মধ্যে অন্তর্ভুক্ত করে দেব। এই রাসূলের চরিত্র যাদের কাছে আসে, আপনারা একটু দেখবেন, যাদের কাছে নবীওয়ালা চরিত্র আছে, নবীওয়ালা আদর্শ আছে, দেখবেন তার চেহারাটা দেখা মাত্রই এমনিতেই অটোমেটিকলি নিজের ভিতরে একটা মায়া মোহাব্বত জাগ্রত হয়ে যায়। কথা ঠিক না বেটি? এই যে আল্লাহর ওলিদের কথা গত সপ্তাহে আমি আপনাদের সামনে বললাম, এই সমস্ত আল্লাহর ওলিদেরকে দেখলেই নিজের অন্তরটা বরফের মতো নরম হয়ে যেত। কেন? ব্যক্তি উদ্দেশ্য না, আল্লাহর হুকুম নবীজির আদর্শ তাদের ভিতরে ছিল। এই কারণে দেখা মাত্রই আল্লাহর তরফ থেকে একটা মায়া মোহাব্বত আমাদের ভিতরে তাদেরকে দিয়ে ঢুকে যায়। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই পৃথিবীর বুকে শান্তি অর্জন করতে চান, এই পৃথিবীর বুকে মান ইজ্জত ইনকাম করতে চান, আল্লাহর হুকুম রাসূলের আদর্শ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের জন্য আজও পর্যন্ত খোলা নাই, কিয়ামত পর্যন্ত খুলে যাওয়ার কোনো আশঙ্কাও আমাদের ভিতরে নাই। একটু চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরিমাণ মুহাব্বত করতেন, নিজের জিন্দেগি একদিকে আর রাসূলের মায়া মুহাব্বতটা উনাদের কলিজার ভিতরে অন্যদিকে। তাহলে সাহাবায়ে কেরামের ভিতরে রাসূলকে দিয়া যদি এই পরিমাণ মুহাব্বত থাকে, তাহলে অবশ্যই তো আমরা জেনে নিতে পারি আল্লাহর রাসূলের উপরে বিপদ আপদ আসলে পরে সাহাবায়ে কেরাম ডাল হয়ে দাঁড়াইতেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা সুন্নত বাহির হওয়া মাত্রই সাহাবায়ে কেরাম নিজের বুকের সাথে জড়াইয়া ধরতেন। যেমন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর একবার মুআজ ইবনে জাবালকে আল্লাহর পয়গম্বর ইয়ামানের গভর্নর নিযুক্ত করার জন্য আল্লাহর নবীজির কাছ থেকে পাঠিয়ে দিচ্ছেন। ইয়ামানের বিচারক তুমি থাকবা, এখান থেকে যাও। রাসূল যখন বিদায় জানাতে গেলেন, গুরার উপরে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিচ্ছেন, আল্লাহর পয়গম্বর রাস্তা পর্যন্ত এগিয়ে দিচ্ছেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই বিদায়ের দৃশ্য দেখেই বুঝতে পারলেন, আর মনে হয় জিন্দেগিতে রাসূলের জীবদ্দশায় মনে হয় রাসূলের সাথে আর আমি মুআজের সাক্ষাৎ হবে না। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
গুড়ার উপর থেকে লাফ দিয়া আল্লাহর পয়গম্বরকে দ্বিতীয়বার বুকের সাথে জড়ায় ধরছেন। ওগো আল্লাহর পয়গম্বর, এই পর্যন্ত আপনার সাথে আপনার ইমামতিতে আমি নামাজ পড়েছি, দিনের কাজে আপনার সঙ্গী হয়েছি, কোন সময় এক দস্তারখানায় বসে এক জায়গায় আমি খাবার খেয়েছি। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আপনার বিদায় দেওয়ার দৃষ্টি আমার ভিতরে যেই প্রমাণটা করতেছে, আমার মনে হয় আর জিন্দেগিতে আমি মুআয ইবনে জাবালের আপনার সাথে আর সাক্ষাৎ হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ নাও করতে পারো, তাহলে তুমি যদি আমি নবীজির সুন্নতটাকে যদি তোমার জিন্দেগির মধ্যে যদি তুমি বাস্তবায়ন করে ধরে রাখতে পারো, তাহলে আমি নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করলে পরে যেই সওয়াব, আমি নবীর সুন্নতটাকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ তোমার আমলনামার মধ্যে এই পরিমাণ সওয়াব দান করে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী, এক পর্যায়ে তুমি আমার সাথে তুমি সাক্ষাৎ করেছো, আজকে তোমার কাছ থেকে আমার বিদায়, তুমি বিদায় নিয়ে যাচ্ছ। ও আমার প্রিয় সাহাবী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা তো আমাকে দেখবে না, তাহলে ওই উম্মতেরা কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী, কেউ যদি আমি আমার নবীর সুন্নতকে মুহাব্বত করে, সে যেন স্বয়ং আমি নবীকে মুহাব্বত করলো। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমাকে সরাসরি মুহাব্বত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমার উম্মতের সাথে আমি নবীজিকে আল্লাহ জান্নাতের এক জায়গায় জমা করে দিবেন। হুব্বে সুন্নত দাবে বর হুব্বে রাসূল, হুব্বে সুন্নত দাবে বর হুব্বে রাসূল, মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল। রঙ্গ সুন্নত রঙ্গ ইসলামি পাওয়াত, সিবগাতুল্লাহ নকশে কুরআনি পাওয়াত, সিবগাতুল্লাহ নকশে কুরআনি পাওয়াত। রঙ্গ সিদক রঙ্গ তাকওয়া ওয়া ইয়াকি, রঙ্গ সিদক রঙ্গ তাকওয়া ওয়া ইয়াকি, তাআবদ বাকি বুদ বর আবিদি, তাআবদ বাকি বুদ বর আবিদি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি নবীর একটা সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আখিরি জামানায় এই ফিতনা ফাসাদের সময়ে আমি নবীর একটা সুন্নতকে যেই ব্যক্তি আঁকড়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নতকে এভাবে আঁকড়ে ধরার কারণে আল্লাহ পাক 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ ওই সুন্নতধারী ব্যক্তির আমলনামায় দান করে দে। এই যে বর্তমানে একটা ফিতনা ফাসাদের যুগ আসছে, মাথায় যদি টুপি মাথায় দেই তাও সমস্যা, মুখে যদি দাড়ি রাখে তাও সমস্যা। এই কারণে অনেক যুবক ভাইরা বলে, হুজুর যদি আমি দাড়ি রাখি তাহলে বিবাহের সময় তো এখন চলে আসছে, বিবাহ বসতে অনেক সমস্যা হয়, একটা বিবাহের প্রস্তাব পাঠাইলে পরে অনেক দ্বিধাদ্বন্দ্বিতা করে। আমি বলি, আরে ভাই, তুমি যদি তোমার মুখের মধ্যে নবীর সুন্নতটাকে একটু ধরে রাখতে পারো, গায়ের মধ্যে নবীর সুন্নত পাঞ্জাবিটা পড়তে পারো, নবীর সুন্নত টুপিটা তোমার মাথার মধ্যে রাখতে পারো, তাহলে আর কিছু হয় আর না হয়, একটা নর্তকী কুর্তকী নষ্ট পথভ্রষ্টা একটা মেয়ে থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিবে। কারণ নবীর সুন্নত কত অবজ্ঞা ওই মহিলাই করতে পারে যেই মহিলা একদম সমাজের মধ্যে নষ্ট মহিলা। নবীর সুন্নতকে অবজ্ঞা তিরস্কার টাটকারি মস্কারি ওই মহিলাই করতে পারে যেই মহিলার ভিতরে আমানতদারি নাই, দিন ধর্মের কোনো ধরনের কোনো পার্থক্য ওই নষ্ট মহিলার ভিতরে নাই। আর না হয় সত্যিকারে একটা মহিলার ভিতরে যদি দিন ধর্ম থাকতো, ওই মহিলায় সুন্নতদারী কোনো যুবকদেরকে অবজ্ঞা করতো না, এই কথাটা সাদরে গ্রহণ করত। যেই ব্যক্তি আমার স্বামী হতে যাচ্ছে ওই ব্যক্তিটার মুখে যেহেতু নবীর সুন্নত আছে, সুতরাং তার মধ্যে আমানতদারি আছে। যেই ব্যক্তির ভিতরে আমানতদারি আছে, অবশ্যই রাসূলের খুলুকে আজিমা নামক মহান চরিত্রের একটা প্রভাব তার ভিতরে আছে, সুতরাং তাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করার দরকার। আল্লাহর কাছে এই দোয়া করার দরকার, মহান আল্লাহ যেন এমন একটা সুন্নতওয়ালা একটা স্বামী যেন
জন্য আল্লাহ আমার ভাগ্যে পৌঁছাইয়া দেন, এই দোয়াটা না করিয়া, আকাঙ্ক্ষা না করিয়া যদি নবীর সুন্নত ওয়ালা কোনো যুবক ভাইদেরকে যদি কোনো অবজ্ঞা করে, তিরস্কার করে, তাহলে 100% যাই না নিবেন মহান আল্লাহ আপনার এই সুন্নতটা যথাযথভাবে পালন করার কারণে মহান আল্লাহ এমন নষ্টা ভ্রষ্টা মহিলা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছে। আল্লাহ যেন প্রত্যেকটা যুবক ভাইদের জিন্দেগির মধ্যে আল্লাহ যেন আমানতদারি, আবেদা, জাহেদা, শাকেরা একজন মহিলা আল্লাহ যেন নসিব করে দেন। সবাই বলেন আমিন। দ্বিতীয় নম্বরে কথা, সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ মুহাব্বত করতেন। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিন্তা করে দেখেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এমন প্রিয় একজন সাহাবী ছিলেন। উহুদের ময়দানে, অনেক লম্বা কথা, উহুদের ময়দানে চতুর্দিক থেকে যখন মুসলমানদের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে, ওই ময়দানের মধ্যে সরকারে দু আলম ওই মুহূর্তে উপস্থিত ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফিরদের সামনে দাঁড়িয়ে আছেন, আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গায়বী সাহায্যের প্রার্থনা নবীজি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে করতেছেন। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে এভাবে গেছেন, পিঠ দিয়া না, বুক দিয়া। আল্লাহর পয়গম্বরের সামনে যাওয়ার পর উনার বুকটা রাসূলের বুক মুবারকের সাথে এভাবে লাগাইয়া দাঁড়াইয়া আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেন, ও সাহাবী, এভাবে কেন তুমি আমার সামনে দাঁড়াইলা? আল্লাহর নবীজির প্রিয় সাহাবী বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে এই জিহাদের ময়দানে কাফির কুফারেরা তীর মারতেছে, কোন কাফেরেরা পাথরের টুকরা মারতেছে, আর আমি সাহাবী এই ময়দানের মধ্যে থাকবো, আর সরকারের দু আলমের গায়ের মধ্যে একটা দুলার কোনার আঘাত লাগবে, আমি বরদাস্ত করতে পারি না। এই কারণে সাহাবী বলেন, আল্লাহর পয়গম্বর, আমার বুকটাকে নবীজি আপনার বুক মুবারকের সাথে মিলাইয়া দিলাম, যাতে করে একটা বালুর কোনার আঘাত পর্যন্ত আপনার বুকের মধ্যে আর না লাগতে পারে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার বুকের সাথে আমার বুকটাকে নবীজি লাগাইয়া দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার মতন কোনো আমল যদি না থাকে, তাহলে আমার এই পিঠটাকে নবীজি আল্লাহর সামনে আমি প্রদর্শন করাইয়া দিব। আমি আল্লাহকে বলবো, ওগো রব্বুল আলামিন, আপনার শ্রেষ্ঠ পয়গম্বরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি সাহাবীর পিঠটাকে আমি তীরের আঘাতে জাজরা জাজরা করে ফেলছি। ওগো দয়ার আল্লাহ, আমাকে নাজাত দেওয়ার মতন কোন রাস্তা যদি আল্লাহ না পাওয়া যায়, তাহলে আমার এই পিঠটাকে এই মুহূর্তে আল্লাহ তোমার সামনে আমি প্রদর্শন করে দিলাম। আমার এই পিঠটাকে দেইকা আল্লাহ এই মুহূর্তে আমাকে ওই মুহূর্তে জান্নাতের ফয়সালা আল্লাহ তুমি করে দাও। এই কারণে সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ এমন ভাবে গ্রহণ করেছিলেন, রাসূলকে এমন ভাবে মুহাব্বত করতেন। রাসূল যখন অনেক সময় ওযু কইরা যখন পানি মাটির মধ্যে গড়ায় যাইত, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতায় লাইগে যাইতেন যে রাসূলের এই অঙ্গ থেকে পানিগুলা গড়াইয়া মাটির মধ্যে পড়ছে। সাহাবায়ে কেরাম মাটি থেকে এই পানিগুলা উঠাইয়া প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাইতেন, কার আগে কে বেশি শরীরের মধ্যে মাখতে পারে। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আখির জামানার আনেওয়ালা আমার উম্মতেরা, আমাকে তো আর পাইবা না, আমি নবী তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু জেনে রাখো আমি নবীর সাথে সাক্ষাৎ তোমরা কিভাবে করবা। আমার নবীর সাথে সাক্ষাতের নসিব আল্লাহ তাআলা তাদেরকে কইরা দিবেন যেই ব্যক্তি মরণ পর্যন্ত আমি নবীজির প্রত্যেকটা সুন্নতকে তার জিন্দেগির মধ্যে ধারণ করবে। আল্লাহ পাক ময়দানে মাহশরে এই সুন্নতওয়ালা উম্মতদেরকে সর্বপ্রথম আমি নবীর সাথে তাদেরকে সাক্ষাৎ করাইয়া দিবে। এই কারণে হাসরের ময়দানে, এই কঠিন ময়দানে আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক এমন কিছু বৈশিষ্ট্য দান করেন নাই, যেই কিছু বৈশিষ্ট্য আপনি আমার পয়গম্বরকে আল্লাহ পাক দান করে দিয়েছেন।
মনে করেন এই বিশাল বড় মসজিদের মধ্যে অসংখ্য গণিত মুসল্লিয়ানে কেরামের সামনে যে কোনো একটা জিনিস বন্টন করার দায়িত্ব একজন মানুষকে দিবেন, তাহলে বোঝা গেল এত সমস্ত মানুষের মধ্যে একজন মানুষের অবশ্যই আলাদা কিছু মান মর্যাদা আছে। ঠিক তেমনি ভাবে ময়দানে মাহশরে অসংখ্য অগণিত নবী, অসংখ্য অগণিত উম্মতের মধ্যে আল্লাহ পাক আপনি আমার শ্রেষ্ঠ পয়গম্বরকে হাউজে কাউসারের মতন পানি পান করানোর দায়িত্ব আপনি আমার পয়গম্বরের হাতে, এই দায়িত্বটা আল্লাহ দান করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, হাউজে কাউসারের এক গ্লাস পানি আমার যে উম্মত একবার পান করবে 50,000 বছরের ভিতরে আর কোনোদিন তার পানির তিরাস লাগবে না। এই হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? যদি চাই তাহলে এক নম্বরে কথা, এই সুন্নত ওয়ালা উম্মতের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়া লাগবে। কথা ঠিক না বেটি? আমি মুখে বললাম আমি সুন্নি, আমি মুখে বললাম আমি নবীর আশিক, কিন্তু আমার বডির মধ্যে যেমন নবীর সুন্নত নাই, চলাফেরার মধ্যে নবীর সুন্নত নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এক গ্লাস পানি যদি আমি নবীর সুন্নত তরিকা অনুযায়ী কেউ যদি পান করে তাহলে 60টা সুন্নত পালন করার সওয়াব আল্লাহ তাআলা এক গ্লাস পানির মধ্যে দান করে দিবেন। দাঁড়াইয়া পান করুন না, বৈশা পান করা লাগে, ডান হাত দিয়া ধরা লাগে, বিসমিল্লাহ বলা লাগে, তিনটুকে পানি পান করা লাগে, পানির শেষে দোয়া পড়া লাগে। এই যে 7টা সুন্নত নবীজি বইলা গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহিদ। নবীজি বলেন আমার উম্মত যদিও এক গ্লাস পানির মধ্যে কয়েকটা সুন্নত দেখলা, আসলে এই কয়েকটা সুন্নতকে ধরলে হবে না। এই কয়েকটা সুন্নত তুমি এই মুহূর্তে পালন করার কারণে এক একটা গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা নগদ তোমাদের আমলনামায় আল্লাহ দান করে দিতেছে। 2 নম্বর কথা, আমরা অনেকেই মনে করি ইসলাম শেষ হয়ে যাচ্ছে, ইসলামের বাতি শেষ হয়ে যাচ্ছে, দুশমনেরা ইসলামকে খেয়ে সবকিছু ধূলিসাৎ করে দিতেছে। আপনারা বলেন এই দিন কে দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? এই দিন আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই দিনকে হেফাজত করার জিম্মাদারি কে নিয়েছেন? সবাই দিল প্রাণ উজাড় করে বলেন কে নিয়েছেন? আল্লাহ। যেই আল্লাহ এই দিন হেফাজত করার জিম্মাদারি নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোন বেঈমান, কোন কাফের, কোন নাস্তিক, কোন মুরতাদ চেষ্টা করলেও এই দিনের বাতি নিভাতে পারবে না। যেই ব্যক্তি এই দিনের বাতি নিভানোর চেষ্টা করবে তার মুখ পুড়ে যাবে, কিন্তু এই দিনের বাতি নিভানো সম্ভব তার পক্ষে হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। সুতরাং দিনের বাতি যেহেতু নিভবে না, দিন যেহেতু আল্লাহ রক্ষা করবেন, সুতরাং কে কি করলো, কে কি না করলো সেদিকে না তাকাইয়া আমি কি করলাম এটা আমার সর্বপ্রথম দেখার বিষয়। একজন ডাক্তার সাহেব আমাকে বলেছিলেন, হুজুর বলতেছি মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, দিন চলে যাবে। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাক এই বাংলাদেশের মধ্যে দিয়া আল্লাহ পাক এই দিনের দ্বারকার বাহকের দায়িত্ব আল্লাহ পাক দিয়া আল্লাহ পাক দিনটাকে রক্ষা করেছেন। এই কারণে এই রকম ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ এক একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন, এক একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক দিনের বাতি জ্বালায় রাখবেন। সুতরাং ওই দিকে না তাকাইয়া আমরা আমাদের দিকে তাকানোর দরকার, আমি কি করলাম আমার কবরের জন্য। আচ্ছা দেখেন, আমরা অনেক সময় খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা অনেক সময় ঝগড়া করি কি করি না? মনে করেন কিয়াম করি, একজনে কিয়াম করে আর একজনে কিয়াম করে না। কথাগুলো বুঝাইবার জন্য আমি বলছি। আচ্ছা আপনারা বলেন কবরের মধ্যে প্রশ্ন কয়টা? সবাই বলে না কয়টা? কয় নম্বরে আছে কিয়াম করা না করা? কথা বলেন। যারা কিয়াম করা না করা নিয়ে ঝগড়া করে মেয়েরা তো নামাজই ঠিক মতো পড়ে না, নামাজে ঠিক মতো করে না, ওইটা নিয়ে ঝগড়া করে। আরে ভাই কিয়াম না কিয়াম, দোয়াল্লিন না জোয়াল্লিন, এইগুলা ঝগড়া নিয়ে আমাদের মধ্যে ডিভাইডের সৃষ্টি হয়ে যাচ্ছে। কাফের বেঈমান নাস্তিক মুরতাদেরা আপনি আমাকে ধরার ব্যাপারে তারা সুযোগ পাচ্ছে। ওই শাখা প্রশাখা নিয়ে ঝগড়া না করিয়া এক আল্লাহর বান্দা আমরা, এক নবীর উম্মত আমরা, এক কোরআনের অনুসারী আমরা, এই স্লোগান দিয়া সমস্ত বাংলার মুসলমানেরা যদি এক কাতারে এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকতে পারত, নাস্তিক বেঈমান মুরতাদেরা আজ পর্যন্ত এই ইসলামের বিরুদ্ধে এক আঙ্গুল টিকানোর মতন কোন শক্তি তাদের ভিতরে ছিল না।
এই কারণে দেখবেন ইহুদি খ্রিস্টানদের মিশন 100% সত্য এবং সঠিক এবং অজ্ঞতা, তাদের বুড়াটা মারাত্মক পর্যায়ে সত্য। তাদের নিজেদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বিতা নাই, নিজেদের মধ্যে কোনো লাগালাগি নাই, নিজেদের মধ্যে কোনো বাজাবাজি নাই। সব ইহুদির বাচ্চারা, সব খ্রিস্টানের বাচ্চারা সবগুলা একাকার হইয়া এই সমস্ত নাস্তিক মুরতাদেরা এক জায়গায় হইয়া একটা মিশন তারা চালু করে 100 বছর পরেও হলো এই মিশনে তারা বাস্তবায়ন করে। কিন্তু আমাদের মধ্যে সকল ঝগড়া, আমাদের মধ্যে সকল ভাষা, আমাদের মধ্যে সকল মতানৈক্যতা, কেন আমাদের মধ্যে এগুলো আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ভিতরে ঈমান দান করেছেন। আপনাকে প্রশ্ন করা হবে 3 প্রশ্ন, আমাকেও প্রশ্ন করা হবে 3 প্রশ্ন। আমি যেই আল্লাহর বান্দা, আপনিও সেই আল্লাহর বান্দা। আমি যেই নবীর উম্মত, আপনিও সেই নবীর উম্মত। আমি যেই আল্লাহর কোরআনের অনুসারী, আপনিও সেই আল্লাহর কোরআনের ওই কোরআনের অনুসারী। তাহলে আপনি আমার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? কথা বুঝিতে পারি নাই। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য নয়, আপনি আমি এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী, এক আল্লাহর বান্দা। সুতরাং আপনি আমি নিজেদের মধ্যে দলাদলি, নিজেদের মধ্যে ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে মুসলমান ভাই হিসাবে, ইমানদার হিসাবে বুকে বুক মিলাইয়া নিজের চিন্তা যদি আমরা নিজে করতে পারি, ইনশাআল্লাহ এই দেশ ইসলামের দেশ, এই দেশ শান্তির দেশ, এই দেশ জান্নাতে যাওয়ার আগে ছোট্ট একটা জান্নাত এই বাংলাদেশকে আল্লাহ তাআলা পরিণত করে দিবে।